নাঙ্গলকোটে আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা সোমবার বিকেলে পেরিয়া ইউনিয়ন কাকইরতলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক কাজী জসিমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ সভাপতি ও উপজেলা বিএনপি নেতা আবু সায়েম আজাদ। খেলায় উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাসাস যুগ্ম আহ্বায়ক AKM সায়েম মজুমদার শিপু। মাস্টার আল-আমিন ভূঁইয়া সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, অ্যাডভোকেট কাজী নূরে আলম সিদ্দিকী, শরফ খান, খন্দকার হাবিব, ABM নজরুল ইসলাম, মাস্টার মোমিনুল ইসলাম, শাহিন আলম মজুমদার, রিজান হাজারি, মিজানুর রহমান, রাকিব মজুমদার, দেলোয়ার হোসেন, ওমর ফারুক, কামাল হোসেন, নূর মোহাম্মদ, পারভেজ মজুমদার, তাজুল ইসলাম সহ আরও অনেকে। খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ মাসুদ। খেলায় পেরিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে বাঙ্গোড্ডা ইউনিয়ন ফুটবল একাদশ বিজয় লাভ করেন। আমাদের সম্প্রীতি বজায় রেখে আমাদের নিজেদের শরীরকে গঠন করব, দেহ মন মগজকে আমরা ফ্রেশ করব। আমাদের এখানে এই প্রতিবেশী সবচেয়ে নিকটতম প্রতিবেশী বাঙ্গোড্ডা ইউনিয়ন আর আমরা পেরিয়া ইউনিয়ন, এখানে মধ্যে আমরা রেফারিকে গুরুত্ব দেব। আমাদের মাঝে কোনো যাতে বিশৃঙ্খলা না হয়। সর্বোপরি আমাদের আবু সায়েম আজাদ ভাই, আমাদের AKM সায়েম মজুমদার শিহু ভাই আছে, ওনারা যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তকে মেনে নেব। আমি আজকের এই ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যে হবে। আপনারা গতকালকে দুই বিজয়ী দল পেরিয়া ইউনিয়ন এবং বাঙ্গোড্ডা ইউনিয়নের মধ্যে, আমি আশা করব অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা এবং বন্ধুসুলভ প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের আজকের এই সমাপনী অনুষ্ঠান সমাপ্ত হবে। আমরা বিজয়ী দলের মধ্যে ট্রফি বিতরণ করব। খেলার মাঠে সবাই বন্ধুত্বপূর্বক আচরণ করবেন, কোনো রকম যাতে প্রতিহিংসা বা অখালোয়ার সুলভ আচরণ আপনাদের মাঝে না হয়, আমরা এই আশাই করব। আমরা চাই সুস্থ খেলাধুলা, বিনোদন এবং সুষ্ঠু রাজনীতির মাধ্যমে দেশের উন্নয়ন এবং প্রগতির দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি। আরাফাত রহমান কোকো ফুটবল ম্যাচের সম্মানিত অতিথিবৃন্দ এবং পেরিয়া একাদশ এবং বাঙ্গোড্ডা একাদশ সকল খেলোয়াড়কে এবং বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকবৃন্দুকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইরা, খেলা একটি বিনোদন। অতীতের স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে NDAর সাথে আতাত করে বাংলাদেশে যেভাবে মাদক ঢুকিয়েছে, আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য যেভাবে পেন্সিডিল দিয়ে ইয়াবা দিয়ে ছাত্রলীগ যুবলীগ ব্যবসা করেছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং আমাদের যুব সমাজকে ধ্বংসকারী মাদককে না বলার জন্য কাকিরতলা এবং আমাদের পেরিয়ার বিভিন্ন যুব সমাজ এবং তরুণ সমাজেরা যে উদ্যোগ নিয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ার মাসুম এবং আমাদের জাভেদ, আমাদের মতিন সহ যারা এই আয়োজন করেছে, আল-আমিন সহ যারা এই আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আমরা বড় পরিসরে খেলার আয়োজন করব, কারণ এই স্বাধীন বাংলাদেশে যদিও 1947 সালে আমরা পাকিস্তান 1947 সালে আমরা ব্রিটিশ থেকে আলাদা হয়ে পাকিস্তান এবং ভারত দ্বারা শোষিত হয়েছি। দীর্ঘ 24 বছর সংগ্রামের পর 1971 সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছি। তার 53 বছর আমরা আন্দোলন সংগ্রামের পর বিগত জুলাই আগস্টের আন্দোলনে আমরা ইন্ডিয়া থেকে স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমরা আমাদের যুব সমাজকে কাজে লাগাতে হবে, আমাদের ছাত্র সমাজকে কাজে লাগাতে হবে। তাই তাদেরকে কাজে লাগাতে হলে আমরা মাদককে না বলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা খেলাধুলার মাধ্যমে জাতিকে উদ্বুদ্ধ করে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।